আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে তড়কার রেসিপি। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো এখন আমি চলে যাচ্ছি তড়কা রান্নার দিকে। তার জন্য প্রথমে আমি 250 গ্রাম তড়কার ডালকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর এই ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখানে তোমরা এই ডালগুলো সারা রাতও ভিজিয়ে রাখতে পারো। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ঠান্ডা জল দিলাম, তোমরা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারো। এবার আমি সামান্য হলুদ দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 2 সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। 2 সিটি দিয়ে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো ডালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে 2 সিটির বেশি দেওয়া যাবে না, না হলে ওভারকুক হয়ে যাবে। এবার একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম আদা কুচি। এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আগে থেকে ফাটিয়ে রাখা 3টে ডিম। এবার ডিমগুলো পেঁয়াজের সঙ্গে ভালো মতো মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম 2 টমেটো কুচি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এবার আমি টমেটো আর ডিমগুলো ভালো মতো মিশিয়ে আবারও 5 মিনিটের মতো ভেজে নেব। 5 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা তড়কা ডাল। এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে আবারও 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পরে দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ তড়কা মশলা। এবার দিয়ে দিলাম একটু বেশি করে ধনেপাতা কুচি। এবার আমি ধনেপাতা কুচি আর তড়কা মশলাটা ভালো মতো মিশিয়ে 5 মিনিটের মতো জাল করে নিলাম। 5 মিনিট জাল করার পরে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ ঘি। এবার আমি চিনি আর ঘিটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ঘন হয়ে এসছে। আমার রান্না প্রায় শেষের দিকে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিলাম। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করি এই ডিম তড়কার রেসিপিটা তোমাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।